আজ শেয়ার করব মাত্র ১ চামচ তেল দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি চিড়ের কর্নের রেসিপি। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। যারা একটু হেলদি ব্রেকফাস্ট করতে চান, মানে ব্রেকফাস্টে একটু হেলদি এবং ভারী কিছু খেতে চান, তাদের জন্য কিন্তু এটা এক্কেবারে আইডিয়াল। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক ঝটপট। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপের একটু কম পরিমাণে চিড়ে। মোটা পাতলা যে কোনো চিড়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো চিড়েটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি। ২-৩ বার জল পাল্টে পাল্টে চিড়েটা আমি ধুয়ে নিয়েছি এবং যেহেতু পাতলা চিড়ে নিয়েছিলাম তাই দেখুন চিড়েটা কিন্তু ধুতে ধুতেই একদম নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে সুজি। মানে সুজি এবং চিড়ে দুটো মিলিয়ে ১ কাপ হয়েছে বা নিয়েছি। এরপর এর মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ মতো টক দই অ্যাড করছি। তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেব না, কারণ জল দিলে এই যে মিক্সচারটা রেডি হচ্ছে এটা কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ১০ মিনিট মতো রাখলেই হবে। ১০ মিনিট পর এখানে দেখুন আমি কিছু সবজি অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, সুইট কর্ন, একটু পেঁয়াজ, গাজর, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। তো এগুলোকে চপারের মাধ্যমে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এতক্ষণে মোটামুটি সুজিটাও ভালো মতো সেট হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু একসাথে আমি মিহি করে চপ করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, একটা ডোয়ের মতো ফর্ম করে গেছে এটা। তো এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে ছোট ছোট করে পার্ট নেব, নিয়ে যেরকম আমরা টিকিয়া বা কাবাবের শেপ দিই সেরকম ভাবে শেপ দিয়ে নেব, একদম হালকা হাতে এইভাবে। তারপর এগুলোকে একটা তেল মাখানো স্টিমিং প্লেটের উপরে রাখবো, কারণ এবার এগুলো আমাদের স্টিম করতে হবে। এটা কিন্তু পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন, মানে একদম নিরামিষ ভাবেও করা যেতে পারে। দেখুন দুটো স্টিমিং প্লেটে তেল মাখিয়ে আমি এগুলোকে রেখে দিয়েছি। এই যে এগুলোকে চিড়ের কয়েনও বলা যেতে পারে, যেহেতু ওই চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল দেখতে। তো যেটা আপনারা ইচ্ছা নাম দিতে পারেন আর কি। তো এগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে স্টিম করব। আর এই চিড়ের কয়েনগুলো স্টিম করার জন্য আমি এখানে আমার আগারো রিজেন্সির ইলেকট্রিক মাল্টিকুক কেটেল উইথ স্টিমার ইউজ করছি, যেটাতে খুব সহজে এবং খুব কম সময় কিন্তু এগুলো স্টিম হয়ে যাবে। কেটেলটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, মোটামুটি ১ গ্লাস মতো জল দিয়েছি এবং এটা গরম করার জন্য আমি কেটেলটা সুইচ অন করে দিয়েছি। দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই জল ফুটতে শুরু করেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন আশা করি। তো এবার এই স্টিমিং প্লেটগুলো আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। কেটেলের ঢাকনাটা ধরবে না, এর ওপরে একটু ছোট হয়ে যাবে, সেই জন্য যাতে দুটো প্লেটে একসাথে সমস্তটা স্টিম হয়ে যায় তাই আমি একটা বড় ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তাহলে দুটো প্লেটে যে সমস্ত চিড়ের কয়েনগুলো রয়েছে সবটাই একসাথে স্টিম হয়ে যাবে। ১৫ মিনিট মতো এগুলোকে আমি স্টিম করে নিয়েছি। এখন দেখুন এগুলো কিন্তু একটু ফুলেও গেছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। এগুলোকে ধরে নামিয়ে নিতে হবে, তো হাত দিয়েই ধরে নেওয়া যাবে। গরম থাকতে থাকতেই কিন্তু এগুলো তুলে নেওয়া যেতে পারে, খুব সহজেই উঠে আসবে যেহেতু তেল মাখানো ছিল। তাও যদি একটু ঠান্ডা করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা ইজি হয়ে যাবে আর কি। মানে গরম অবস্থায় এগুলো একটু নরম থাকে, তো তুলতে গেলে ভেঙে যেতে পারে। যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। দেখুন গরম অবস্থাতে কি সুন্দর উঠে আসছে। প্রচন্ড গরম আছে এগুলো এখন। এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে জাস্ট ওই ১ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ১ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে ফোড়নের জন্য। সর্ষে ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি কারি পাতা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমার হোমমেড পরি মশলা বা গান পাউডার। এটার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, একটু চেক করে নিতে পারেন। এবার ভালো করে এটাকে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর যে চিড়ের কয়েনগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে টস করে নেব। এই গান পাউডারটা বা পরি মশলাটা যদি এই রান্নায় ব্যবহার করা হয় তাহলে এটা খাওয়ার জন্য অন্য কোনো চাটনি বা অন্য কিছু লাগবে না। আর এগুলো না ভেজে এরকম স্টিম অবস্থাতেও কিন্তু এগুলো খাওয়া যেতে পারে। সবকটা একসাথে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে এভাবে টস করে নেব, যাতে এই মশলাটা এর গায়ে ভালো মতো কভার হয়ে যায় বা কোট করে যায়। টস করে নিলেই এটা সব থেকে ভালো মিশবে। আর একটু মশলা অ্যাড করছি ওপর থেকে। এটা খেতে এত ভালো লাগে না,
অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। আর আমি বলবো পরি মশলা দিয়েই এটা ট্রাই করবেন। যদি বাড়িতে না বানাতে পারেন, এটা কিন্তু রেডিমেড কিনতেও পাওয়া যায়, এই গান পাউডার বা পরি মশলা, সেটা ইউজ করতে পারেন। তবে অবশ্যই এটা ইউজ করবেন। আমাদের চিড়ের কয়েন এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, যেটা একেবারেই অপশনাল। আর এই পরি মশলার মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকে, তাই আলাদা করে নুনটাও দেওয়ার এখানে প্রয়োজন নেই। ব্যাস হয়ে গেছে। এবার ডিরেক্টলি প্যান টু প্লেট, মানে সার্ভ করে দিচ্ছি এটাকে। আবারও বলছি, অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্টের প্রিপারেশন এটা। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগে। সার্ভ করার আগে সামান্য একটু ঘি ওপর থেকে এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে এটা খেতে আরো ভালো লাগবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এই পরি মশলা যেটা ব্যবহার করেছি, এটার সাথে ঘিয়ের কম্বিনেশনটা খুব ভালো যায়। আমার মনে ছিল না, তাহলে তেলের জায়গাতে আমি ঘিটাই ব্যবহার করতাম। প্রথমেই তেলের জায়গায় ঘিটা দেওয়া হলে আলাদা করে আর ঘিটা দেওয়ার প্রয়োজন হতো না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্টও করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।